আজ সকাল 11টায় সাফার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল শপথ নিয়েছেন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকে কার্য দিবসের প্রথম দিনে তিনি প্রথমে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং এই শ্রদ্ধা নিবেদনের পরপরই কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে থেকে তিনি সরাসরি তার কর্মদিবস শুরু করবেন। তো এগুলোকে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধে। আগেই জানিয়েছি যে মূলত কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ সেনাবাহিনী এবং যৌথ বাহিনীও রয়েছে। একই সাথে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে গোয়েন্দা সংস্থার লোকজন, এবং তারা আমরা যেটি জানতে পেরেছি যে মূলত তার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বিশেষ করে প্রবেশের ক্ষেত্রে এখানে ডিটেকটিভ যন্ত্র বসানো হয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য। একই সাথে গাড়ি এবং যানবাহন চেক করার জন্য কিন্তু অত্যাধুনিক যন্ত্রের ব্যবস্থা করা হয়েছে। ডগ স্কোয়াড আনা হয়েছে এবং সার্বিকভাবে কিন্তু আমরা যতটুকু দেখেছি ঢাকায় যা মহাসড়কের গাবতলী থেকে শুরু করে সাভার জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সর্বত্রই কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তার চাদরে বলয়ে ঢেকে রেখেছেন। একই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন, তিনি মূলত সকাল 11টায় মধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছবেন। এ উপলক্ষে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধে পূর্ব থেকেই সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি 3 বাহিনীর চৌকুশ দল কিন্তু ইতিমধ্যেই গার্ড অবনয়নের জন্য সৌধ চত্বরে প্রবেশ করেছে। বিশেষ করে নৌ বিমান এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এই গার্ড অবনয়ন প্রদান করবেন। সে উপলক্ষে কিন্তু সকল প্রস্তুতি ইতিমধ্যে গণপূর্ত মন্ত্রণালয় সম্পন্ন করেছেন। বিশেষ করে শপথ নেওয়ার আগে থেকেই যেটা বলা হয়েছে যে গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার করে ধুয়ে মুছে এবং রংতুলি রাত্রে যেমন সাজানো হয়েছে, তেমনি নিরাপত্তার কোনো নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান আগমন উপলক্ষে প্রস্তুতি সর্বশেষ ছিল আমার কাছে এই। সরাসরি যুক্ত ছিলাম সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা থেকে।